Hey guys, welcome back to my channel. Welcome back to a brand new vlog. আরে কি মাখন তোকে দেখো সবাই কিরকম লাগছে ওকে কোথা থেকে উড়ে এসে আবার শুরু করে দিয়েছে ব্লগের মধ্যে। এনিওয়ে গাইস, আমাকে ছাড়াই শুরু করে দিয়েছি সেটা বল। এনিওয়ে আমরা এখন যাচ্ছি কোথায়? বিরিয়ানি খেতে ব্যারাকপুর। ওয়ান অফ দ্য ফেমাস জায়গা, যে কলকাতার বিরিয়ানি বা ব্যারাকপুরের বিরিয়ানি যারা যেটাই বলো না কেন, সব থেকে বেস্ট হচ্ছে দাদা বৌদি বিরিয়ানি। তবে এইটা আমি শুনতে পেয়েছি, আগামী অনেক ব্লগে দেখলাম বিরিয়ানি নাকি আগের মতো আর নেই, টেস্ট কমে গেছে। আর তার সাথেও শুনতে পেয়েছি দাদা বৌদিতে নাকি এখন সব রকম খাবার চলে এসেছে, যার মধ্যে থালি, যেখানে মাটন, ভেজ, চিকেন, নানা রকম মাছ, আর তার সাথে চাইনিজ, মোগল তো সবই পাওয়া যাচ্ছে, মানে মাল্টি কুজিন রেস্টুরেন্ট হয়ে গেছে। আর তার সাথে আমরা ইলিশ মাছ খেয়ে বেরোচ্ছি। আর বাড়িতে ইলিশ মাছ খেয়ে বেরোচ্ছি, মানে সকাল সকাল বাজার করতে গেছিলাম 5টার সময়। যারা কবরডাঙ্গাতে থাকো তারা জানো যে কবরডাঙ্গার ওখানে হোলসেল মার্কেট বসে, তো আমরা ওখানেই যাই, একটু কমে পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়। তো যাই হোক, ইলিশ মাছ খেয়ে বেরোচ্ছি, পেটে তো জায়গা নেই, তবে বিরিয়ানি খাবো ভেবেছিলাম যখন তোমার যাচ্ছি। লোভে মেনলি দৌড়ে দৌড়েও যাচ্ছে একদম। শ্রাবণী চুলে কালারও করেছে, এটা দেখো। কালার করেছিস সেটা বলবি? হ্যাঁ বলতে হবে তো। কালার এটা কি কালার? এইটুকুনি, মানে এইটুকুনি কালার হচ্ছে। অ্যাকচুয়ালি আমার মাথায় প্রচুর চুল, এবার যদি সেটা আবার দেওয়ার কারণে, কালার দেওয়ার কারণে উঠে যায় তাহলে আমি শেষ। ওই জন্য টাকলা মানুষকে এইটুকুনি করতে দিয়েছি। তিনটে 25-এ কৃষ্ণনগর লোকাল আছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, একদম সামনের দিকে পড়েছে। তার সাথে আর একটা ট্রেন আছে কল্যাণী, ওটা 3:40। তো ভাবছি যে কল্যাণীতে বেরিয়ে যাবো একটু লেট করে, নাকি কৃষ্ণনগরে যাব। কৃষ্ণনগরে গেলে আগে পৌঁছাবো। এটা লেডিস কম্পার্টমেন্ট, এখানে উঠলে আমাকে পেদাবে। তাহলে পৌঁছে গেলাম তো। তবে এখানে একটা তোমাদের মজার বিষয় বলি, এখানে দেখো অটো স্ট্যান্ড আছে, রিক্সা স্ট্যান্ড। এখানে প্রথমবার যখন আমরা আসি, ও ভাবছে যে এখান থেকে অনেকটা দূর হবে, রিক্সা বলছে যে হ্যাঁ 10-20 মিনিট লাগবে হেঁটে গেলে। মানে ওই দাদুটা এমন ছিল, ওনার কথা আমরা বিশ্বাসও করে ফেলেছিলাম যে এখান থেকে হয়তো 10 মিনিট সময় লাগবে আমাদেরকে যেতে। মানে জাস্ট উঠলাম আর নেমে পড়লাম, তার জন্য 20 টাকা নিয়ে নিয়েছিল। পুরো নতুন হাঁড়ি খুলে দাও, পুরো ধোয়ার গরম যাকে বলে। এটা কি চিকেনের হাঁড়ি এলো? একটা পিস দেখো, একটা পিসের ওজন কত হবে? 200 গ্রাম। ট্রাকে করে আবার মটনের হাঁড়ি এলো। দেখো ঘি দিচ্ছে, সাংঘাতিক গরম, ঘুমায় ভর্তি। হাঁড়ি কাটছে আর তার সাথে পুরো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে পুরো হাঁড়ি থেকে। এখন লাইন পড়ে গেছে এবারে। 2জন সেকেন্ড ফ্লোর ঘুরে আসি, আবার হাঁড়িটা ঘুরে। তো দেখো সবসময় তো নিচের পোর্শনে বসেছি, সেই কারণে এবারে একদম সেকেন্ড ফ্লোরে, একদম নতুন যেটা হয়েছে। ওর তো ভিড় নতুন। সো
ফাইনালি ঠিক আছে একদম 3 তলায়, ঠিক আছে। এরপরেও আরেকটা ফ্লোর হচ্ছে উপরে। এই যেখানে পুরো মানে আর কি মেনু কার্ড আছে, এটাতে 20 রুপিসে বেশি আছে, ঠিক আছে, শুধু একমাত্র বিরিয়ানি, বাকি অলমোস্ট সব সেম। এখানে মানে নিচে একদম নিচে যে তলায় রয়েছে সেখানে একমাত্র ভেজ থালি তোমরা পাবে, মাটন থালি পাবে, চিকেন থালি পাবে, ফিশ থালি পাবে, সব কিছু সেখানেই পাবে। বাকি এই যে উপরে ফাইন ডাইনিংগুলো রয়েছে সেখানে কিন্তু একটাও তোমরা কিন্তু থালি সিস্টেম নেই, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদেরকে চাইনিজ, মোগল, তারপরে ইন্ডিয়ান, তারপরে বিরিয়ানি তো রয়েছে মোগলে, এগুলো সব কিছু তোমরা অ্যাভেলেবেল পাবে এই পুরো দুটো ফ্লোরে। দারুণ এনভায়রনমেন্ট, 4 জন করে বসার সিট রয়েছে, 2 জন করে রয়েছে, উপরে সুন্দর একটা ল্যাম্প চলছে, চারিপাশে দেখো মানুষের খাওয়া দাওয়া করছে, মানে পাশাপাশি দেখো এটা হচ্ছে টোটালি দেখো 2 জনের, এদিকে ওদিকে দেখো 3 জন, এর পাশে দেখো 4 জন, আর এই সুন্দর দেখো কত সুন্দর বানানো এটা, দারুণ না? খুব সুন্দর। এখানে প্রথমেই তো দাদা বৌদি হোটেল, এখনো পর্যন্ত রেস্টুরেন্ট নামটা কিন্তু ইউজ করা হয় না এখানে, ঠিক আছে। এটা কিন্তু দারুণ। আর কবে থেকে দেখো 1963, এইদিকে হচ্ছে দেখো এই ছবিটা হচ্ছে পুরনো ছবি, কত পুরনো ছবি এখানে একটা দিয়ে রেখেছে। এটা আমি প্রথমেই মেনু কার্ডটা দেখতে গিয়ে দেখলাম, দারুণ লাগছে। প্লাস মকটেল কাউন্টার তো রয়েছেই, তোমরা পাবে। এর পাশে দেখো মকটেল কাউন্টার আছে এখানটাতে। আর আমরা কি কি অর্ডার দিয়েছি তোমাদেরকে একবার বলি। প্রথমত হচ্ছে বিরিয়ানি হচ্ছে মেন এখানে, তাই আমরা একটা নর্মাল বিরিয়ানি অর্ডার করেছি, যেটার Mutton প্রাইস, বিরিয়ানি। হ্যাঁ মাটন বিরিয়ানি, সেটার প্রাইস পড়েছে হচ্ছে 360। আর তারপরে তোমরা যদি স্পেশাল বিরিয়ানি নিতে চাও সেখানে হচ্ছে তোমাদের 2টো আলু এক্সট্রা থাকবে, 2টো প্লেটে দেবে, আর 2টো মাটন থাকবে, সেটার প্রাইস পড়বে 590। এবার ও আরও কিছু অর্ডার করেছে, ও আমাকে বলছিল চল চাইনিজ নি। এবার আমি বললাম চাইনিজটা আমরা সবসময় বাইরে খাই, তো দরকার নেই ওটা। তারপরে বললো পোলাও নি, আর পোলাওর সাথে আরেক কিছু নিই। আমি বললাম না, এগুলো নিস না, কিছু স্পেশাল কিছু আমরা ডিশ অর্ডার দিই। আমরা অ্যাকচুয়ালি মটন এত ভালোবাসি না, মাটন ছাড়া আমাদের মানে চিকেন জিনিসটা ঠিক ভালো লাগে না। তো সেই কারণে লাস্টেও বললো চল তন্দুরি রুটি নিই, যেটা খাওয়া যেতে পারে, মানে একটা কি দুটো। তন্দুরি রুটির প্রাইস হচ্ছে, যেটা তোমরা বাটার ছাড়া নেবে সেটা হচ্ছে 35 নর্মাল যেটা রুটি, আর তোমরা যদি বাটার দিয়ে নাও সেটা কিন্তু 45 করে পড়বে। স্টার্টারটা নিয়েছি সেটাই ভুলে গেছি তোমাদেরকে বলতে। ওনারা সাজেস্ট করলো ফিশের একটা স্টার্টার নাম, ফিশ উইথ হানি মাস্টার্ড সস। দেখো এখানে স্টার্টার অলরেডি চলে এসেছে। এই পুরো প্লেটে আর কি স্টার্টার এসেছিল, তোমাদেরকে দেখলে তার মাঝখানে এই ছবি তুলতে গিয়ে পুরো ব্যাপারটাকে খাওয়া টাওয়া হয়ে গেছে, ঠিক আছে। 6 পিস ছিল। খুবই টেস্টি খেতে। হানি মাস্টার্ড কিছু একটা সস টস দিয়ে করেছে, উপরে হানি আছে এই বুঝতে পারছি। এই ফিশের উপরে যে লেয়ারটা না, ওটা দুর্দান্ত ক্রিসপি, ঠিক আছে। কামড় দিলে পুরো সস আর নরম, দেখো যাক ভিতরে মাছটা নেমেছো, কোটিং নেই বলতেই চলে, বল। না, একদম পাতলা। একদম পাতলা। স্প্রিং অনিয়ন দিয়েছে, স্প্রিং অনিয়ন দিয়ে আবার গার্নিশ করেছে, উপরে আবার লেগে আছে, দেখো স্প্রিং অনিয়ন মারাত্মক বড়, দেখো সাইজটাও বেশ বড়, আর এক একটা পিস মানে সেই যে মাছটা সাংঘাতিক খেতে। একটু আমার যদি মনে হয় হালকা নুনের ভাগটা একটু বেশি আছে, বাকি পারফেক্ট। আমাদের সেকেন্ড আইটেম, ঠিক 4 পিস মাটন আছে, নাম হচ্ছে মাটন গুনা ঘোষ। জাস্ট এখানে গ্রেভিটা তোমরা দেখো, অসাধারণ। শুধু গ্রেভির কালার পুরো কালো লালচে। মানে আমরা একটা তন্দুরি রুটি নিয়েছি প্লেন, আর এটা আছে বাটার। এখানে বাটারটা জাস্ট দেখো, এখানে বাটার পড়ছে, ঠিক আছে। মাটনের পিসটা হচ্ছে এরকম, এই দেখো, এই হচ্ছে মাটন কষার যে ব্যাপারটা, জাস্ট দেখো ভেঙে গেল। হাড়ও আছে, ঠিক আছে, হাড্ডি পাবে চেবানোর জন্য যারা ভালোবাসো। রেস্টুরেন্টে এসে কেউ চেবায় না, আমরা চেবাবো পাতি বাঙালির মতো। তবে একটা কথা, ব্যাপক গন্ধ বেরোচ্ছে মাটনের, এটা নান্নার সাথে একটু মিশিয়ে নিই। গ্রেভিটা সেরা। এক সাইডে তন্দুরি তো খাচ্ছি, মানে সাথে মাটন কষা, আর এদিকে আমি বিরিয়ানিটা নিয়ে নিই, কারণ এরপর ঠান্ডা হলে না জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এখনো এতটা বিরিয়ানি রয়েছে, আর এই হচ্ছে মাটনের পিস। জাস্ট দেখো নাল্লির পিস আছে, ঠিক আছে, দুর্দান্ত পিসটা দিয়েছে। তো এই যারা ফুড ব্লগার তারা কি বলে না, সে ঝরে ঝরে পড়ছে, কী সব বলে, নরম ঝরে ঝরে পড়ছে, টলটল করছে। আমিও বললাম একটু টলটল করছে, দেখো নড়ছে। ব্যারাকপুরে বেশিরভাগই বিরিয়ানি হচ্ছে একটু মশলাদার হয়, মানে ব্রাউনিশ রাইস হবে, একটু মশলা হবে, ঝোল ঝোল
গ্রেভি টাইপের হবে, মানে ড্রাইনেস থাকে না, ঠিক আছে। আর এই একটা বড় আলু, একটা ও নিয়েছে, একটা আমি নিয়েছি, দেখো আদা করেছি এটাকে। আর যারা বলে না যে বিরিয়ানিটা বাজে, আমার তো মনে হয় হেলদি। কোন দিক থেকে মনে হয় ভাই বাজে আমি তো জানি না, আমি তো এই হচ্ছে মাটনের নাল্লি পিস, ঠিক আছে। এই দেখো পুরো ভেঙে যাচ্ছে, খুলে যাচ্ছে চারিদিক থেকে, এই হচ্ছে সেই পিস। দেখো এই হচ্ছে জুসি ব্যাপারটা, আলাদাই ভাই আলাদাই, টিপলেই বেরিয়ে চলে যাচ্ছে। জাস্ট দেখো মাটনের সাইজ আর মাটনটা সেরা সেরা। এটা একটু নিয়ে নিলাম, আর একটু আলু নিলাম, দেখো আলু, আর এই হচ্ছে রাইস, সেরা। কোনো কথা হবে না, রাতে গিয়ে আর কিছু খাবো না, ইলিশ মাছ, ইলিশ মাছটাই শুধু খাবো, ওটা ছাড়া যাবে না। খোলতলা পিস। চলো অনেক তো জ্ঞান দিলাম, অনেক কিছু বললাম, এবারে খাওয়া দাওয়াটা করি। দেখো আমরা এই জায়গাটাতে ছিলাম, এইখানে আর একটা আছে, আর এই হচ্ছে নিচেরটা, টোটাল 3টে ফ্লোর, এখনো লোক আছে। তো এবারে হচ্ছে বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া তো একদম ভর পেট করেছে দুজনে মিলে, লাস্টে খেতেও পাইনি পুরো। এর উপরে এটা তৈরি হয়নি এখন দুটো তৈরি হচ্ছে, আরো দুটো তৈরি হচ্ছে, মানে কি যে হতে চলেছে বুঝতে পারছি না। পুরো এদিকে পুরো ফ্লোরটাই মনে হয় ওনার হচ্ছে। তো এনিওয়ে গাইস, ভিডিওটা তো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। তো দাদা বৌদির হোটেল বহুদিন বাদে এলাম, ওনার সাথেও দেখা হলো আর কি, যিনি আর কি এখন দেখাশোনা করে। 25 টাকা খেয়েও বাড়ি যাচ্ছি। প্রায় 1100 টাকা খেয়েছি। আর এরকমই ভিড় রাত্রির 11টা অবধি থাকে, সকাল 11টা থেকে রাত্রির 11টা অবধি, যখন ইচ্ছে সে খেতে পারো। বাই বাই। টাটা, আমার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা।